চিরকাল মনে রাখার মতো বিয়ের সেই রাতের পর জীবন এক নতুন মোড় নেয়। কিন্তু প্রেম কখনো সহজ হয় না। আর আদি আর রায়ের ভালোবাসা তো কত কিছু পার করে এসেছে। অতীতের দহন, বিশ্বাসঘাতকতা, আগুন, কানাডার বরফ শীতল ষড়যন্ত্র। এবার আবারও সেই ছায়া ফিরে এসেছে অন্ধকার থেকে। সকালবেলা খানবাড়িতে যখন সকলে একে অন্যকে মিষ্টি মুখ করাচ্ছে, হঠাৎই বাড়ির নিরাপত্তা দল জানায় বাইরে এক অজানা ব্যক্তি টহল দিচ্ছে। আদি তড়িঘড়ি করে বেরিয়ে আসে, সঙ্গে আবির তানবীর। কালো গাড়ির ভিতরে বসে থাকা সেই মানুষটি নেমে আসে, মুখে শীতল এক হাসি। আমাকে চিনতে পারলে না, মিস্টার আদি খান? আমি শাহরিয়ারের বড় ভাই, শাকিল চৌধুরী। সবাই স্তব্ধ। এমন পরিচয় কেউ কল্পনাও করেনি। শাকিল বলে, আমার ভাই যা করেছে তার সাজা সে পেয়েছে। কিন্তু তোমরা তাকে শেষ করেছ। এখন আমার পালা। এই ভালোবাসার নাটক আমি শেষ করব। তোমার জীবন থেকে, তোমার স্ত্রীর জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে। আদি সামনে এগিয়ে যায়, চোখে আগুন। তোমার ভাই যেমন অন্যায় করেছে তুমিও এখন সেই পথেই হাঁটছ। আমি এবার আর কিছু হারাতে চাই না। আমার পরিবারকে কেউ ছোঁয়ার চেষ্টাও করতে পারবে না। তানভীর, আবির সবাই মিলে পুলিশকে খবর দেয়। শাকিল চৌধুরী পালানোর চেষ্টা করতেই তাকে পুলিশ ধরে ফেলে। শাহরিয়ারের অপরাধ, কানাডার সমস্ত তথ্য আর চক্রান্তের দলিল পাওয়া গেছে পুলিশের হাতে। শাকিলও গ্রেফতার হয়। এক সময় সবকিছু শান্ত হয়, সময় কেটে যায়। আদি রায় সুখে সংসার করছে। আগের মতো খানবাড়িতে স্বাভাবিক দিন কাটছে। সেখানে সুখ ছিল, শান্তি ছিল, আর আমৃত্যু ভালোবাসা, যার কখনো শেষ নেই। নেই কোনো বিরাম চিহ্ন। ১ বছর পর আজ খানবাড়ির উঠোনে রঙিন বেলুন আর ফুলে সাজানো একটা ছোট্ট মঞ্চ। বাচ্চারা একসাথে কণ্ঠ মিলিয়ে গান গাইছে, এই পথ যদি না শেষ হয়। রায়ের হাতে ছোট্ট একটি মেয়ে শিশুকে কোলে নিয়ে হেঁটে আসছে। আদির চোখে জল। এই তো আমাদের গল্পের ছোট্ট রাজকন্যা এসেছে। রায় মুচকি হেসে বলল, ওর নাম রেখেছি রাইদা খান। রায় আর আদির ভালোবাসার মিলনে তৈরি নতুন এক অধ্যায়। আবির বলে, তোর প্রেম কাহিনীকে একদিন উপন্যাস বানাবো আদি। আদি হেসে উত্তর দেয়, বলো আমাদের সবার ভালোবাসা। সবাই একসাথে নাচে, হাসে। আর দূরে কোথাও একজন লেখিকা একা বসে কাগজের শেষ লাইন লিখে, ভালোবাসা জিতেছে। আর সেটা ছিল সত্য, গভীর আর চিরন্তর। যেখানে ভালোবাসা আছে সেখানে সাহস থাকে। আর সাহসই সব অন্ধকারের শেষ করে আলো আনে।